জীবনের তোয়াক্কা না করে একের পর এক শিক্ষার্থীকে আগুনের লেলিহান শিখা থেকে বাঁচানোর চেষ্টা করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহারিন চৌধুরী এবং মাসুকা বেগম। একসময় নিজেরাই ঝলসে যান তারা। সাহসী দুই নারীর বীরত্বগাথা তুলে ধরতে সরকারের পক্ষ থেকে তাদের রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হবে। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান আইন উপদেষ্টা। মর্মান্তিক বিমান দুর্ঘটনাকালে দুজন শিক্ষিকা তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। এক্স্যাক্টলি কি করা হবে সেটা আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব। মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের সর্বোচ্চ চিকিৎসার পাশাপাশি হতাহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেবে সরকার। শুক্রবার সব ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা করা হবে। নিহতদের যে পরিবার আছে আর আহত যারা আছে তাদেরকে সব ধরনের সম্ভাব্য সব ধরনের সরকারি সহায়তা দেওয়া হবে। আমরা আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা যারা নিহতরা আছেন, আমাদের যে কোমলমতি সন্তানরা প্রাণ হারিয়েছেন, যারা আহত আছেন, তাদের জন্য সকল ধর্মীয় প্রতিষ্ঠানে আগামীকাল দোয়া করা হবে। মাইলস্টোনে অবরুদ্ধ থাকা নিয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এ বিষয়ে দুঃখ ক্ষোভ কিছুই নেই। অপরিকল্পিত নগরায়নের দায় অন্তর্বর্তী সরকারের নয়। আত্মত্যাগের জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।